নবম পে স্কেল বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা এবং নতুন নির্বাচিত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট আপডেট না পাওয়ায় সরকারি চাকুরিজীবীদের মাঝে যে হতাশা তৈরি হয়েছে তার সত্যিই গভীরভাবে উপলব্ধি করার মতো। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে চলে আসা একটি যৌক্তিক দাবি হঠাৎ করে থমকে যাওয়ায় জনমনে স্থবিরতা এবং ক্ষোভের সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। অনেকেই গভীর আশায় বুক বেঁধেছিলেন যে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময় হলেও এই নবম পে স্কেলটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করে দিয়ে যাবে। দীর্ঘ আন্দোলন, আলোচনা এবং পর্যালোচনার পর যখন সকল কার্যক্রম প্রায় শেষের দিকে ছিল, তখন একেবারে শেষ মুহূর্তে এসে তাদের এই নিষ্ক্রিয়তা চাকুরিজীবীদের চরমভাবে হতাশ করেছে। একটি দীর্ঘ প্রক্রিয়ার পর কেবল চূড়ান্ত ঘোষণার অভাবে পুরো বিষয়টি আটকে থাকাটা কোনোভাবেই কাম্য ছিল না। আর্থিক সংকটের যে চিত্রটি সামনে এসেছে তা অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগের। পে স্কেল বাস্তবায়নের জন্য যে 40,000 কোটি টাকার একটি বড় অঙ্কের তহবিল আলাদা করে রাখা হয়েছিল বলে শোনা গিয়েছিল, তার সম্পূর্ণ ভিন্ন খাতে ব্যয় হয়ে যাওয়ার খবরটি চাকুরিজীবীদের জন্য একটি বড় ধাক্কা। আমরা সকলেই জানি যে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বিপুল অঙ্কের ভর্তুকি, প্রান্তিক কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফ এবং নিম্ন আয়ের মানুষদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকারের কোষাগার থেকে প্রায় 39,000 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে পে স্কেল খাতের জন্য এখন হয়তো 1,000 কোটি টাকারও কম অবশিষ্ট রয়েছে। অন্যদিকে বর্তমান বাজার দর এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের প্রায় 1 লাখ কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। যেখানে প্রয়োজন 1 লাখ কোটি টাকা, সেখানে হাতে রয়েছে মাত্র 1,000 কোটি টাকারও কম, যা মোট চাহিদার 1 ভাগ মাত্র। এই বিশাল আর্থিক ঘাটতির কারণেই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন একটি চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। এই তীব্র অনিশ্চয়তার মাঝেই আগামী 11 জুন তারিখটি দেশের সকল সরকারি চাকুরিজীবীর জন্য একটি আশার আলো হয়ে দেখা দিয়েছে। কেন এই দিনটি এত বেশি গুরুত্বপূর্ণ তা একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায়। আগামী 11 জুন 2026 রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদের নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে। ধারণা করা হচ্ছে এবারের বাজেটের আকার হতে পারে প্রায় 9 লাখ কোটি টাকার কাছাকাছি, যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ একটি বাজেট। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন জাতীয় সংসদে এই বিশাল অঙ্কের বাজেট পেশ করবেন, তখন সবার নজর থাকবে একটি বিশেষ খাতের দিকে, আর তা হল সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাত। যেহেতু পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশাল বাজেটের প্রয়োজন, তাই এই নতুন বাজেটে যদি পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়, তবেই কেবল এটি আলোর মুখ দেখবে। আমরা সকলেই গভীরভাবে আশা করছি যে এই বাজেট অধিবেশনে পে স্কেল নিয়ে একটি বড় এবং ইতিবাচক আপডেট আসতে চলেছে। যদি বাজেটে পে স্কেল নিয়ে বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা বা অন্তত কোনো সুনির্দিষ্ট রূপরেখার উল্লেখ থাকে, তবে সেটি হবে লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের জন্য একটি অভাবনীয় সুখবর। এর ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। কিন্তু এর বিপরীতে যদি বাজেটে পে স্কেল নিয়ে কোনো কথা না বলা হয় বা কোনো বরাদ্দ না রাখা হয়, তবে সরকারি চাকুরিজীবীদের বুঝতে হবে যে তাদের সামনে আরও দীর্ঘ এবং অন্ধকার এক অপেক্ষার পালা রয়েছে। এ কারণেই 11 জুনের বাজেট ঘোষণার দিনটি প্রতিটি সরকারি চাকুরিজীবীর জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই দিনটিকে ঘিরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য খবর ও জল্পনা কল্পনা সামনে আসছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নির্বাচিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা আন্তরিকভাবে আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদকালে পে স্কেল বাস্তবায়নের যে কাজটুকু অসম্পূর্ণ রেখে গিয়েছে, বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে সেই অসম্পূর্ণ কাজটি সমাপ্ত করবে। আমাদের সকলেরই স্পষ্টভাবে মনে আছে, জাতীয় নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে যত
যথাসময়ে সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করবেন। এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতি রক্ষার। বর্তমানে বাংলাদেশ এক চরম মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট এবং অভ্যন্তরীণ বাজারে এর প্রভাবের কারণে সামনে জ্বালানি তেলের দাম আরও এক দফা বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এই ভবিষ্যদ্বাণীর প্রভাবেই ইতিমধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি, মাছ, মাংসের দামও এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার প্রায় বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এমনিতেই বিগত বেশ কিছুদিন ধরে দেশে মূল্যস্ফীতির হার চরম আকার ধারণ করেছে। তার উপর এখন যদি নতুন করে জিনিসপত্রের দাম বাড়তেই থাকে, তাহলে বাজার পরিস্থিতি সম্পূর্ণ লাগামহীন হয়ে পড়বে। এমন একটি ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকুরিজীবীরা তাদের বর্তমান সীমিত আয় দিয়ে কোনোভাবেই পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবেন না। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বর্তমানে যে কতটা মানবেতর এবং অসহায় জীবনযাপন করছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই গ্রেডের কর্মচারীদের বেতন এমনিতেই অনেক কম, তার উপর বর্তমানের এই আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য বেতন দিয়ে মাস চালানো তাদের জন্য একটি রীতিমতো যুদ্ধে পরিণত হয়েছে। আপনি নিজে একজন সরকারি চাকুরিজীবী হিসেবে যে কষ্টের কথা উল্লেখ করেছেন, তা আজ দেশের হাজার হাজার সৎ সরকারি কর্মচারীর মনের কথা, যারা কেবল নিজেদের বৈধ বেতনের উপর নির্ভরশীল এবং সম্পূর্ণ সৎ পথে জীবনযাপন করেন। তাদের আর্তনাদ আসলেই অন্য কেউ সহজে বুঝতে পারবে না। মাসের প্রথম ১৫ দিন যেতে না যেতেই যখন বেতনের সম্পূর্ণ টাকা শেষ হয়ে যায়, তখন বাকি অর্ধেক মাস সংসার চালানোর জন্য বাধ্য হয়েই তাদের ধার দেনা বা ঋণের আশ্রয় নিতে হয়। বাড়ি ভাড়ার, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, চিকিৎসা ব্যয় এবং প্রতিদিনের খাদ্যদ্রব্য কেনার পর একজন কর্মচারীর হাতে আর কিছুই অবশিষ্ট থাকে না। ফলশ্রুতিতে বর্তমানে বেশিরভাগ নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি চাকুরিজীবী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং ঋণের বোঝা মাথায় নিয়ে তারা প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভুগছেন। এই কঠিন বাস্তবতায় আমরা বিনীতভাবে আশা করব নতুন নির্বাচিত সরকার অবশ্যই পে স্কেল বাস্তবায়নের দিকে তাদের জরুরি মনোযোগ নিবদ্ধ করবেন। যেহেতু পূর্ববর্তী সময়ে পে স্কেলের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য জনকল্যাণমূলক খাতে ব্যয় করা হয়েছে, তাই আগামী অর্থবছরে সেই ঘাটতি পূরণ করার একটি উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে বাজেটের অন্যান্য কম গুরুত্বপূর্ণ খাত থেকে অর্থ কাটছাঁট করে বা রাজস্ব আদায়ের নতুন উৎস তৈরি করে পে স্কেলের জন্য অর্থের সংস্থান করতে হবে। যদি একেবারে সম্পূর্ণ পে স্কেল একসাথে বাস্তবায়ন করা সরকারের জন্য এই মুহূর্তে খুব বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, তবে অন্তত যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আংশিকভাবে হলেও পে স্কেলের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা উচিত। মহার্ঘ ভাতা বৃদ্ধি করা বা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়িয়ে দিয়ে আপাতত একটি অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদান করা যেতে পারে। তবে বাস্তবতার নিরিখে কিছু বিষয় আমাদের মেনে নিতে হবে, যার কারণে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আগামী জুলাই মাস বা নতুন অর্থবছর থেকেও হয়তো কিছুটা পিছিয়ে যেতে পারে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু জাতীয় সংকট মোকাবেলায় তাদের প্রাধান্য নির্ধারণ করেছে। সরকারের বর্তমান 4টি প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত স্তম্ভ হল দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা, বিপুল সংখ্যক বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, দক্ষ মানব সম্পদ উন্নয়ন করা এবং সর্বোপরি বাজারের লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি প্রদান করা। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, এই মুহূর্তে দেশের সামগ্রিক অর্থনীতির চাকা সচল রাখতে এবং বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে এই 4টি বিষয়ে সবচেয়ে বেশি জোর দেয়া প্রয়োজন। আর এই বৃহত্তর অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জন করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে, যার ফলে সরকারি চাকুরিজীবীদের পে স্কেলের কার্যক্রম কিছুটা ধীরগতিসম্পন্ন বা পিছিয়ে যাওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। এ তো সব শঙ্কা এবং অনিশ্চয়তার মাঝেও আশা বেঁচে থাকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী 11 জুনের জন্য। আমরা গভীরভাবে বিশ্বাস করতে চাই যে ওই দিন জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে সরকারি চাকুরিজীবীদের হতাশ করা হবে না। আমরা আশা করছি 11 জুনের সরকারি চাকুরিজীবীরা তাদের দীর্ঘকাঙ্ক্ষিত পে স্কেল নিয়ে একটি পরিষ্কার এবং সময়ভিত্তিক রোডম্যাপ পেতে চলেছেন, যা তাদের বর্তমান কষ্ট লাঘব করে আগামী দিনের জন্য একটি সুন্দর ও নিশ্চিন্ত জীবনের নিশ্চয়তা প্রদান করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।